৫৬,০০০ বর্গমাইলের এই ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে উঠেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ভারতীয় আগ্রাসন আর ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে যার ছিল বজ্রকণ্ঠ। ন্যায়ের প্রশ্নে সদা আপোষহীন হাদী এখন সাহসের প্রতীক। অসীম মহাকালের যাত্রায় শহীদ হাদীকে পরম শ্রদ্ধায় স্মরণ করবে এদেশের মানুষ। নূর হোসেনের রিপোর্ট। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরি বিহাল আছে কার হিম্মত। বৈষম্যের বিরুদ্ধে গেল বছরের জুলাইয়ে তরুণদের বিস্ফোরণে রাজপথে ছিলেন শরীফ ওসমান হাদী, যার স্লোগানে কেঁপেছে ফ্যাসিস্ট হাসিনার মসনদ। অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্ষমতার মোহে দিকবিদিক ছুটে চলা তরুণ নেতৃত্বের মধ্যে হাদী ছিলেন ব্যতিক্রম। ন্যায়ের পথে তার যাত্রা ছিল অবিচল। রাষ্ট্র সে বিভিন্ন কারণে জুলে বিক্রি করে দিতে পারে, রাজনৈতিক দলগুলোও বিক্রি করে দিতে পারে, কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার, তারা তাদের চেয়ে, তাদের জীবনের চেয়ে তারা দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে। শোষিত বঞ্চিত অধিকার হারা মানুষের পক্ষে সংগ্রামে বজ্রকণ্ঠ ছিলেন হাদী। মতপথের বিভাজনের ঊর্ধ্বে উঠে ইনসাফের স্বপ্ন দেখতেন তিনি। স্বাধীনতার পক্ষে আল্লাহ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিলেন উনি আমাদের বেগম জিয়া। আল্লাহ, উনি চরম অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ, আমাদের প্রাণের অভিভাবক বেগম জিয়াকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ওসমান হাদী ছিলেন ভারতীয় আধিপত্য বিরোধী অকুতোভয় যোদ্ধা। আমরা থামবো না, আমাদেরকে থামানো যাবে না। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশের নতুন একটা জান্নাত আনবই আনবো। রাজপথের লড়াইকে সংসদে নিতে ঢাকা ৮ আসনে নির্বাচনের ঘোষণা দেন ওসমান হাদী। ব্যতিক্রমী সব প্রচারণায় মানুষের হৃদয়ে জায়গা পান সহসা। আল্লাহ যদি আমাদেরকে সংসদে পাঠায়, ঢাকা ৮-এ আর কোন চাঁদা যন্ত্র চলতে দেয়া হবে না। ছোটবেলা থেকে সংস্কৃতির প্রতি বাড়তি প্রেম ছিল ওসমান হাদীর। বক্তৃতা আবৃত্তিতে বারবার শ্রেষ্ঠত্বের পরিচয় দেয়া হাদী বরিশালের ঝালকাঠির ধার্মিক পরিবারে জন্ম নেন। নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সর্বত্র তীক্ষ্ণ মেধার স্বাক্ষর রাখেন। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে দরিদ্রের বলবীর চির উন্নত মানুষের। জনপ্রিয়তার পাশাপাশি নানা দিক থেকে আসে প্রাণনাশের হুমকি। বিপরীতে সব ভয়কে জয় করার প্রত্যয় ছিল হাদীর। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। তবে কে জানতো ফ্যাসিস্ট আর আধিপত্যবাদীদের দোসর তাকে বন্ধুরূপে ছায়ার মতো ঘিরে ধরে। অগণিত সিজদার পবিত্র মস্তক বিদ্ধ হয় অপবিত্র ঘাতকের বুলেটে। শাহাদাতের যে তামান্না আজন্ম হৃদ মাঝারে লালন করতেন হাদী, সেই শাহাদাতের অমীয় সুধা পান করে চলে গেলেন পরম করুণাময়ের কাছে। বিদায় হাদী, লাখো হাদী জন্ম নেবে প্রিয় মাতৃভূমিতে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।